হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো দেবাশিস পোদ্দার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি কমলা লেবু দিয়ে আজকে একটা ফেস প্যাক বানাবো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি আমি গ্লিসারিন। তো আপনারা বাজারে যে গ্লিসারিনটা ব্যবহার করেন সেই গ্লিসারিনটা নিয়ে নিতে পারেন। তো নিজের পছন্দ মতো গ্লিসারিন জিনিসটা ভালোই হয়। তো আমরা কমলা লেবু দিয়ে আজকে ফেস প্যাক বানাবো। তো কমলা লেবুর ছোলকা এবং কমলা লেবু খাওয়াটাও আমাদের যেমনি শরীরের পক্ষে খুব উপকারী, তো এর ফেস প্যাকটাও আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। তো তাই আজকে আমি কমলা লেবুটা দিয়ে আমি ফেস প্যাক তৈরি করব। তো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তো আপনারা চাইলে যে কোনো লেবু নিতে পারেন, কমলা লেবু নিতে পারেন, কাগজি লেবু নিতে পারেন, বাতাবি লেবু নিতে পারেন। তো তিনটাতেই আমাদের সাইট্রিক অ্যাসিড আছে, তো আমি এখানে কমলা লেবু ব্যবহার করছি। তো এই যে দেখেন বন্ধুরা, 1 চামচ কমলা লেবু নিব। আমাদের যতটা পরিমাণ লাগবে এখন ঠিক ততটাই নেব। তো আমার রসটার দরকার আছে। হ্যালো বন্ধুরা, আমরা 1 চামচ গ্লিসারিন মিশিয়ে দেবো এই ফেস প্যাকটা করার জন্য। তা শীতকালে আমাদের প্রচুর পরিমাণে মুখ ফেটে যায় এবং মুখ কালো হয়ে যায়, তার জন্য আমি 2 চামচ গ্লিসারিন নিলাম। এবার এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে ছোলার ডালের বেসন। আমি 1 চামচ ছোলার ডালের বেসন এর মধ্যে অ্যাড করলাম, আর 1 চামচ। তো বড়ো চামচের 2 চামচ, আপনাদের হিসাবে ছোটো চামচের 4 চামচ হবে। এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করব। ভালো মতন করে পেস্টটা তৈরি করতে হবে যাতে কোথাও গিলা না হয়ে যায়। তো আজকে আমাদের ফেস প্যাকের মধ্যে মেন উপাদান হলো কফি। তো আমরা শীতকালে বাড়িতে অনেকেই কফি ব্যবহার করি বন্ধুরা, কফি পছন্দ করি এবং কফি ব্যবহার করি। তো কফির মধ্যেও ট্যানিক অ্যাসিড থাকে, চায়ের মধ্যেও ট্যানিক অ্যাসিড থাকে। তো 1 চামচের মতো কফি অ্যাড করলাম এর মধ্যে। ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে। ঠিক এটা 1 চামচই আছে বড় চামচের। তো আমি এটাকে আগে থেকেই প্যাকেট কিনে এনে রেখেছিলাম, 1 থেকে 1.5 চামচ। তো আমার দরকার আছে ঠিক 1 চামচ। তো হ্যালো বন্ধুরা, আমরা এই চামচের 5 থেকে 6 চামচ আমরা অরেঞ্জের রস নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট কমলা লেবু নিয়েছি,
তো এই ছোটো কমলা লেবুর পুরোটাই রস। তো এটা এখানে মিনিমাম 5 থেকে 7 চামচ হবে। আর বেসন নিলাম বড় চামচের 2 চামচ, এবং কফি নিলাম 1 চামচ, এবং গ্লিসারিন 2 চামচ নিলাম। এবার এটাকে আমরা মুখের মধ্যে লাগিয়ে মুখের সৌন্দর্য বাড়াবো। তো শীতকালের মধ্যে আমাদের মুখ ফেটে যায়, তো মুখে কালচে কালচে ভাব আসে। তো কফিতে ট্যানিক অ্যাসিড থাকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। তো এই অ্যাসিডগুলো আমাদের মুখ থেকে কালো নোংরা এবং মুখের কালো দাগ বের করে দিবে এবং মুখে একটা গ্লো নিয়ে আসবে। তো এই ফেস প্যাকটা তৈরি হয়ে গেল। তার আগে আমাদেরকে আরও একটা জিনিস তৈরি করতে হবে। তো এটা হচ্ছে শুদ্ধ নারকেল তেল। এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়েছি। তো সবসময় আপনারা চেষ্টা করবেন নারকেল তেল ব্যবহার করার সময় সবসময় শুদ্ধ অরিজিনাল নারকেল তেল লাগবে। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে শুদ্ধ নারকেল তেল আছে। এই তেলটা একটু গলে গেছে। তো যে কোনো জিনিস ইউজ করার সময় আমরা আগে কী করি, মুখটাকে ভালো মতন করে ভিজে রুমাল দিয়ে ধুয়ে নিই। তো আমিও এখানে মুখটাকে ভালো মতন করে আগে থেকে আমি ভিজে রুমাল নিয়েছি, মুখটাকে ভালো মতন করে ধুয়ে নেব। এই যে দেখলেন কফি আর নারকেল তেলটা যে আছে ওটা ভালো মতন করে আমরা হালকা হালকা করে মুখের মধ্যে লাগিয়ে নেব। এটা হচ্ছে আমাদের প্রথম মুখের মধ্যে স্ক্রাব টাইপের, ঠিক আছে। কফি আর নারকেল তেল দিয়ে আমরা আজকে এটা স্ক্রাবটা তৈরি করলাম। তো এটা মুখের নোংরা এবং মুখের বাইরে থেকে যে ধুলোবালি আছে সেটা বের করে দিবে। তো এটা দিয়ে হালকাভাবে ভালো মতন করে 2-4 মিনিট বা কিংবা 2-1 সেকেন্ড মাসাজ করতে গেলে, মাসাজ করার পর যদি মুখটা ধুয়ে নিই, তারপর যদি আমরা ওটা লাগাই তাহলে আরও বেশি গ্লো করবে। যে যত রাখবে, যদি 2-4 মিনিট রাখতে পারেন। তা আমি এখন 1 সেকেন্ড রাখবো, কারণ নাকি এই ফেসিয়ালটা আমি মাসে 4 বার করি। তো আমার মুখটা অলরেডি আগে থেকেই পরিষ্কার আছে। তো হালকা হাতে এরকম করে আমাদেরকে মাসাজ করতে হবে। খুব জোরে মাসাজ করতে হবে না, হালকা হাতে মাসাজ করতে হবে। এবার মাসাজ করার পর ভিজে রুমালটা দিয়ে মুখটা আস্তে আস্তে করে আমাদেরকে মুছে নিতে হবে। আপনারা চাইলে জলেও ধুয়ে নিতে পারেন, কিংবা রুমাল দিয়ে, ভিজে রুমাল দিয়ে মুছে নিতে পারেন। তো দেখেন বন্ধুরা, আমার মুখে উপরে কি সুন্দর গ্লো আসলো কফি আর নারকেল তেল দিয়ে। তো এবার আমি ভালো মতন করে একটু আর ভালো মতন করে তো এবার মুখটাকে শুকনোভাবে আমরা মুছে নেব। তো এই যে দেখুন কি সুন্দর একটা পাতলা হলো। এবার আমি এটাকে হালকা হালকা করে মুখে লাগিয়ে এটা 10 থেকে 15 মিনিট লাগবে। তো বন্ধুরা, এটা একটু খুব পাতলা হয়ে গেছে। তো একটু আর সামান্য পরিমাণ বেসন দিয়ে আমরা এটাকে একটু ঘন করে নিচ্ছি লেয়ারটাকে। মানে হালকা 4 ভাগের 1 ভাগ, 1 চামচের 1 ভাগ। এটা এই লেবুটার, কমলা লেবুর স্ক্রাব কিংবা কাগজি লেবুর স্ক্রাব। তো আপনারা খালি লাগাবেন না, কোনো কিছুর সাথে মিশিয়ে লাগাবেন। ছোলার ডাল কিংবা আটা, যে কোনো কিছুর সাথে
মিশিয়ে লাগাবেন। খালি পাতি লেবুর রস মুখে লাগাতে যাবেন না, তাহলে মুখের চামড়া আরও কালো হয়ে যাবে, কারণ নাকি সাইট্রিক অ্যাসিডটা পুরোপুরি ডাইরেক্ট আমাদের মুখের মধ্যে মিশে যাবে। তো সবসময় ছোলা কিংবা কফি, ছোলার বেসন কিংবা কফি কিংবা গমের আটাতেও আপনারা করতে পারেন। ছোলার ডালের বেসনের পরিবর্তে আপনাদের কাছে যদি গমের আটা থাকে তাহলে গমের আটা দিয়েও করতে পারেন। অনেকের কাছে ছোলার ডালের বেসন যদি না থাকে। তো বন্ধুরা, আগেকার যুগে হয়তো ক্রিম সাবান এগুলো ছিল না। তা আগেকার যুগের মানুষরা ঠিক এইরকম করে মুখের মধ্যে সৌন্দর্য ফিরিয়ে আনতো এবং ফেস প্যাকটা তৈরি করতো। তো এই ফেস প্যাকটা আমি আমার ঠাকুরমার কাছ থেকে শিখেছি। তো উনি হচ্ছেন আমাদের পুরনো যুগের, আমাদের গ্রামেরই ঠাকুরমা। ঠিক আমি ওর কাছ থেকেই শিখেছি, তারপরে আপনাদেরকে শেয়ার করছি। তো এটা শীতের জন্য খুব ভালো। এবার বাকি যে জিনিসটা বেঁচে গেলো আমরা সেটা হাতে লাগিয়ে নেব। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছেন, এই যখন ফেস প্যাকটা করবেন তারপরে এই ফেস প্যাকটা করার পর আপনারা যেদিন বাইরে থাকবেন সেদিন করবেন, তাহলে বাইরে থেকে কিনে আনা কোনো ক্রিম ইউজ করতে যাবেন না এই ফেস প্যাকটা করার পর। তো সবসময় ভালো হয় সন্ধ্যার পর করা। যদি আপনারা বাইরে থাকেন তাহলে এই ফেস প্যাকটা করার পর রাত্রে ভালো মতন করে মুখটা ধুয়ে আর কিছু লাগাবেন না, রাতে শুয়ে যাবেন। তারপরের দিন সাবান কিংবা অন্যান্য জাতীয় কোনো কিছু লাগাতে পারেন। তো আমি এই ফেস প্যাকটা বানিয়েছিলাম মুখ, হাত, পা এবং গলার মধ্যে দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে মুখের মধ্যে এবং হাতের মধ্যে শেয়ার করে দেখালাম। আপনারা চাইলে হাত পা বডিতেও লাগাতে পারেন। তো এটা বেঁচে গেছে, আমি পরে থেকে বডি পায়ে লাগাবো। এবার আমি মুখটাকে আপনাদেরকে মুছে দেখাচ্ছি। হালকা হালকা ধরে মুছতে হবে। সবসময় এটা ইউজ করার সময় পরিষ্কার কাপড় লাগে, কারণ নোংরা রুমাল বা ধুলোবালিওয়ালা রুমাল চলবে না, তাহলে লোমকূপের মধ্যে যে ছোটো ছোটো ফুটা থাকে সেই ফুটার মধ্যে নোংরাটা ঢুকে মুখের মধ্যে নানা রকম কিছু বেরিয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা,
তো আমার মুখটা কীরকম লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাতে। তো এইভাবে আপনারা যদি প্রত্যেকদিন করতে পারেন তাহলে আপনাদের মুখে দ্বিগুণ পরিষ্কার হবে এবং সৌন্দর্য ফিরে আসবে, মুখ ফাটবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ফেস প্যাকটা করবেন যেদিন আপনারা বাড়িতে থাকবেন, আশা করি রবিবারের দিন আপনারা বাড়িতে থাকেন, তো সন্ধ্যার পরেই করতে পারেন, ওই সময় আপনারা বাড়িতে থাকবেন। তাহলে এটা ফেস প্যাক করার পর কোনো কিছু লাগাতে হবে না, রাতে মুখটা ধুয়ে হালকা করে ঘুমিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।